ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। সীমার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে হচ্ছে বুধবার, আর বুধবার দিন ঠিক ঘড়ির কাঁটায় এখন 10টা বাজে। যদিও ঘড়ি নেই, তবে ফোনের টাইমটা দেখে নিয়েছি, ঘড়িতে এখন বাজে 10টা। আর আমি জাস্ট ঘরটার মুছে বিছানা টিছানা তুলে মানে বাসি কাজ সব সেরে স্নানটা সেরে জাস্ট চলে এসেছি। আর এবার যাবো রান্নাঘরে গিয়ে এক কাপ চা করে নেবো। তো চলো চাটা করি, চাটা খেতে খেতে তারপর আবার রান্না বসাবো, কারণ আজকে একটু তাড়া আছে। চলো রান্নাঘরে। তো চলো, এই হচ্ছে আমার বাসন কুসন মেজে নিয়েছি, আর গতকালকে রাত্রেবেলা একটু সবজি বানিয়ে রেখে দিয়েছিলাম, আর এক্ষুনি জাস্ট একটু জল দিয়ে তারপরে ভিজিয়ে রেখেছি আলুগুলো, না নইলে কালো কালো কেমন হয়েছে, সেই জন্য তবু হয়ে গেছে। তো চলো চাটা বসে দিলাম এক কাপ জল জাস্ট। চলো সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা, আমি সম্পর্কটাকে বাঁচানোর জন্য অনেক লড়াই করেছি, অনেক কষ্ট করেছি। এমন অনেক জিনিস যেগুলো আমি করিনি, তা সত্ত্বেও আমাকে জোর করে মাথায় চাপিয়ে দিয়েছে, আমি তাই মাথায় পেতে নিয়েছি। আমি করিনি, তারপরেও আমি নিজেই বলেছি ঠিক আছে, এটা আমি করেছি, এটা আমার করাটা উচিত হয়নি, ভুল হয়েছে। যদি আমি জানতাম যে আজকের এই দিনটা আমার জীবনে আসবে, তাহলে কিন্তু এতটা বছর আমি কষ্টগুলো করতাম না, তাহলে হয়তো এতটা বছরে আমি অনেক দূর এগিয়ে যেতে পারতাম। কিন্তু আমি সেগুলো চাইনি, আমি চেয়েছিলাম সবাইকে আঁকড়ে নিয়ে সংসারটাকে করতে। কিন্তু এক হাতে যেমন তালি বাজে না, তেমন একা যদি আমি ভাবি যে সংসারটা সুন্দর করে করব, সেটা কিন্তু কখনোই সম্ভব না, যদি না অপোজিটে মানুষটা ভাবে। সেও যদি আমার মতো এরকমই ভাবতো, তাহলে কিন্তু আজকের এই দিনটা হতো না। এবার সে তার মতো করে ভালো আছে, তার কাছে আমি অনেকটা বোঝা হয়ে গেছি, সেটা আমি বুঝতে পেরেছি। যার কারণে আমিও চাই না জোর করে তার উপরে কেন এটা, কেন ওটা, কেন হবে না, কেন হবে না, না। কারণ আমি যেখানে বুঝে গেছি যে আমাকে চায় না, সেখানে আমি জোর করে যদি থাকি, সেটা কতদিন? কথায় কথায় আমাকে শুনতে হয়েছে যে বাড়ি থেকে বেরিয়ে চলে যা। যদি বলতাম যাব না, কেন যাব, আমাকে বলতো তোর বাবা বানিয়ে দিয়ে গেছে বাড়িটা। কথায় কথায় আমাকে এই কথাগুলো শুনতে হয়েছে। তোর বাবার বাড়ি, তোর বাবা বানিয়ে দিয়ে গেছে। যদি বলতাম যে এটা তোর বাবা করেছে, মানে যাই বলি না কেন, এত অপমান না, একটা সময়ের পরে আর মাথা পেতে নিতে পারিনি, আর নেওয়া যাচ্ছে না। আমার জায়গায় যারা আমাকে বলবে যে মানে এটা চেষ্টা করলে পারতে, এটা করলে হতো, কিন্তু তাদের যদি এরকম হতো, তারাও কিন্তু মেনে নিত না। আজকে আমি, তোমরা জানো, তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করি, সেক্ষেত্রেই তোমরা জানো যে আমি বেশ কয়েক মাস আগে একটা অপারেশন করেছিলাম। সেটা আমার মানে গল ব্লাডার স্টোন হয়েছিল। তো ওই স্টোনটা হওয়ার কারণে আমি অপারেশন হওয়ার পরে যখন নাকি আমি প্রথমে অপারেশন হয়ে 8 দিনের মাথায় আমি বাড়ি যাই, তখন আমি ওপরে ছিলাম। এবার আমি একটা লোক রেখেছিলাম যে রুটি টুটিগুলো একটু বানিয়ে দিয়ে যাবে, কারণ সে তো ছেলে মানুষ, সে পারবে না, আর আমার টাইমে টাইমে খাবারটা করার জন্য সেই লোক রাখা যাবে না। আমি নিজে বলছি যে আমি নিজে টাকা দেবো, তোমাকে টাকা দিতে হবে না। না, লোক রাখা যাবে না, তাহলে এসছিস কেন এই বাড়িতে? এই বাড়ি থেকে বেরিয়ে চলে যা। বালি তো পাওয়ার জায়গায় নেই আমার, তো যাই হোক নিয়ে এসেছি। আর সব শিলই দেখলাম যে এরকম একটু ধারগুলো ফাটা, চটা খুব যে ভালো। আর আমার একটু তাড়া রয়েছে যেহেতু, সেই জন্য খুব দেখে শুনে কিনতে পারিনি, এটাকে কলতলায় রেখে দিই। তো শিলটা কেমন হয়েছে, আর পাথরের বা সিমেন্টের এরকম একটা বিষয় আছে, তো আমি জানি না। তখন পরে একটা লোক বললো যে এগুলো পাথরের ভালো, সিমেন্টের নয়, সিমেন্টের হলে কিন্তু বাজে হবে। আর ওই ভদ্রলোক কী বললো আমি ঠিক তাড়াহুড়ো করে বুঝতেও পারিনি, নিয়ে চলে এসেছি। দেখেছো কতটা শর্ট টাইমের মধ্যে নিয়ে এসেছি। তো চলো, এই হলো আমার শিল গেল। শিলের মধ্যে এত ধুলো, এত ধুলো, এটা ধুয়ে 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 তারপরে এটাকে মশলা করতে হবে, এটা মশলা করে রান্না করা যাবে না। আর হচ্ছে এই পাপোশ দুটো নিয়েছিলাম, কিন্তু বাড়িতে এসে আর দেখাতেও পারিনি। এই যে এই একটা নিয়েছি, এটা নিল 30 টাকা দাম, কারণ আমার ওই বাথরুমের ওখানে একটা পাপোশের দরকার, বিছানার সামনে একটা দরকার, নইলে পা না মুছে না বিছানা চাদরে উঠে, মানে বিছানায় উঠে যাচ্ছি। আর এই পাপোশটা নিয়ে এসেছি, এইটা বলেছিল 140 টাকা।
সেখানে এই দুটো মিলিয়ে 140 টাকা, আর এটা হচ্ছে 30 টাকা, 170 টাকা হয়। সেখানে 150 টাকা রেখেছে। এই একটা আর এই একটা দেখিয়ে দিলাম। আবার পাপোশটার মধ্যে লেখা রয়েছে হ্যালো বাবা। আর এই একটা, এই দুটো গেল, দেখিয়ে দিলাম আজকে সকালবেলায়। এখন আপাততভাবে পেতে নেব নাকি? হ্যাঁ, পেতেই নিই। দেখিয়েছি যখন, তোমাদেরকে দেখানো পর্যন্ত আমার যেন একটা ডিউটি থাকে, তারপরে যেন আর এখানটা একটা রাখার দরকার, কারণ বিছানায় উঠে পড়ছি তো, আর চাদরটা কালো হয়ে যাবে। আর হচ্ছে এই একটা গেটের সামনে না দিলে ঠিক আমার ভালো লাগে না। আমার একটু পা মোছার বাতিক আছে, বারবার করে এরকম পা মুছবো। এই একটা গেল, আর এই সামনে একটা গেল, এই দুটো গেল। আর নিয়ে এসছি কি যেন একটা নিয়ে এসছি, ও বালিশের কভার নিয়ে এসছি। এইখানে নিয়ে এসছি দুটো বালিশের কভার, আর ওই যে একটা কোল বালিশের কভারটা পরিয়ে দিয়েছি, ওই কভারটা ছাড়াই নিয়ে এসেছিলাম, ওই জন্য এটা খুব পরিয়ে দিয়েছি। আর এই দুটো দাঁড়াও দেখাই। মানে হাঁটার মধ্যে যেন কেনাকাটা করেছি, আর মঙ্গলবার ছিল, আমি আশা করিনি যে দোকানটা খোলা পাবে। এই যে এটা গেল বালিশের কভার, এই একটা আর এই একটা, দুটো বালিশের কভার নিয়ে এসেছি। দুটো নিয়ে এসেছি কেন, আমি এখানে 3টে বালিশ নিয়ে এসেছি আর দুটো কুশন নিয়ে এসেছি, কারণ এগুলো আমারই কেনা ছিল। কোলবালিশ, কুশন, এগুলো সব মানে বাড়িতে বেশিরভাগ সব জিনিসই আমার কেনা, কিন্তু তবুও আমি মনে করেছি যে যাই, যদি দেখা গেল মা ভাই ওরা কখনো আসলো, তখন তো একটা বিছানা লাগবে, বালিশের জন্য কোথায় দৌড়াবো, সেই জন্য আমার বালিশ 3টে নিয়ে চলে এসেছি। আর কভারও নিয়ে এসেছি দুটো। এখন আর কভারগুলো পরালাম না, পরে পরাবো, কারণ ওইগুলো হচ্ছে একটু ময়লা হোক, কেচে দেবো যখন, তখন এগুলো পরিয়ে নেব। থাকলো এখানটায় রেখে দিলাম, যা তো আপাততভাবে এখানটায় রাখি, পরে পরাবো। আর এখানে ঠিক যে কটা জামা কাপড় রয়েছে এইভাবে বস্তার মধ্যে রেখে দিয়েছি, এইগুলোকে রাখার জন্য একটা দেখি কি ব্যবস্থা করা যায়। গতকালকে তো বললাম বেরিয়েছে একটা কাজে, কিন্তু এই কাজটাও মানে একটা জিনিস কেনার ইচ্ছা ছিল, কিন্তু মঙ্গলবারের জন্য আর পেলাম না, তো এইগুলো এইভাবে আপাততভাবে রাখা রয়েছে। সব কষ্ট করা যাবে, কিন্তু অশান্তি আর নেওয়া যাচ্ছে না, যার জন্য আমি এখন সত্যি কথা বলতে খুব ভালো আছি। অশান্তি থেকে, গ্যাঞ্জাম থেকে, টেনশান থেকে বেঁচেছি। কারণ নইলে প্রচুর মাথায় হেডেক ছিল যে এই বুঝি অশান্তি হবে, এই বুঝি অশান্তি হবে, এই মনে হয় কিছু একটা টপিক নিয়ে অশান্তি হবে, চলো রান্নাঘরের দিকে যাই। ওই জন্য ওগুলোর থেকে বেঁচেছি। আর হচ্ছে খাও না খাও করে থাকো, কোনো ঝামেলা নেই, কোনো গ্যাঞ্জাম নেই, কোনো অশান্তি নেই, কেউ বলার নেই কিছু, খুব ভালো আছি। চলো কথা বলতে বলতে ভাত উঠে নিয়ে এসছে, চলো ছিলাম যে খাও না খাও শান্তিতে থাকো। আরেকটা কথা হচ্ছে, যারা আমাকে চায় না তাদের কাছে যদি আমি জোর করে পড়ে থাকি না, নিজের সত্যি কথা বলতে খুবই খারাপ লাগে। প্রতিনিয়ত মনে হচ্ছে যেন তাদের আমি একটা বোঝা হয়ে থাকছি। তাদের বাড়ি থেকে যদি আমি চলে যাই, তারাও বাঁচে, তো সেটা দেখলাম যে তারাও বাঁচুক, তাদেরও বাঁচার রাইট আছে, আর আমার তো বাঁচার রাইট আছে অবশ্যই। সেই জন্য আমি সরে গিয়ে ওদেরকে বাঁচতে সুযোগ করে দিই, নিজেও বাঁচি, সেটাই হলো বিষয়। সত্যি কথা বলতে ভালো আছি এখনো পর্যন্ত। তোমরা পাশে থেকো, তোমরা যদি পাশে থাকো তাহলে আমার মনের জোরটা আরও মানে শক্তি পাবো, আমার মনের জোরটা আরও বাড়বে। তো চলো, কারণ নিজের থেকে বলে না, কথায় আছে না যে আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। তো সত্যি কথা তেমনই বিষয়। আমি ধীরে ধীরে আমার নিজের একার লাইফস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই কিন্তু সাথে থেকো তোমাদের কাছে। চলো ভাত হচ্ছে আর রান্না করবো, তো বলেই দিলাম যে আলু পটল আর সবজি সমস্ত কিছু বানিয়ে রেখেছি, আর একটু মাছও আনা হয়েছে। দরকার দূরে এসে দাঁড়িয়েছি, গ্যাসটা অফ করে দিই। মাছের অবস্থা ঝোল আর এই মাছ ভাজতে গিয়ে আজকে যেন আমার একদম যুদ্ধ হয়ে গেল রীতিমতো। তো যাই হোক, চলো আলু পটল সব কিছু দিয়ে তরকারি করেছি, তার মধ্যে মাছটাকে দিয়ে দিয়েছি, হয়ে গেছে মাছের ঝোল। ভাত এইদিকে রয়েছে, ভাত উচ্ছে ভাতে দিয়ে ভাত করেছি। আজকে ভাতটা একদমই অল্প হয়ে গেছে, চালের কোনো আন্দাজ বুঝতে পারছি না, একদিন বেশি হয় একদিন কম হয়। তো হয়ে গেছে, রান্না হয়ে গেছে। আর দেখিয়ে দিলাম কি রান্না করেছি। এবার হচ্ছে গ্যাস টেবিলটা একটু মুছে নিলে
হয়ে গেল কমপ্লিট। আজ 11:05, 11:05-এর মধ্যে আমার পুরো রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্নার সমস্ত কিছু বলতে ওই এক তরকারি ভাত তো কমপ্লিট হয়ে গেছে। আর এইবার এখন আমি এত তাড়াতাড়ি খাবো না, আর আমি 12টা 12:30 নাগাদ আমি একটু বেরোবো কাজের জন্য। তো সেটাই এখন অপেক্ষা করতে হবে, সময়টা যেভাবেই হোক পাস করতে হবে। তো 1 ঘন্টা সময়টা পাস করে মোটামুটি 12টায় খাবো, খেয়ে রেডি হয়ে 12:30-র মধ্যে বেরিয়ে যাবো। তো চলো, তারপর আবার ফিরে আসছি তোমাদের সাথে একটু পরে। তারপর একবারে বেরোনোর সময় তোমাদের সাথে আবার আমি দেখা করছি। কাজে হচ্ছে এখন 12:30, আর এখন আমি রেডি হয়ে নিয়েছি। তো হাতে পার্স আর হচ্ছে এদিকে রেডি হয়ে তো যাচ্ছি হচ্ছে একটু কাজের জন্য। তো চলো কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো চলো এফেক্ট লক করবো, তাহলেই হয়ে যাবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। তাই কি নামে দেবে? আচ্ছা আচ্ছা, আমি দেখবো। বাড়ি থেকে বেরিয়ে একটা কাজের জন্য যাচ্ছি। তো কোথায় এসছি সেটাই তোমাদের সাথে একবার ঘুরিয়ে দেখাই। আমি এসছি হচ্ছে একটা পার্লারে। তো সেই পার্লারে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই যে এই পার্লারটায় এসছি, আর কাজের জন্যই এসেছি আপাততভাবে। তো সেটাই তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো বাকি ডিটেলসটা আমি বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি। কেনাকাটা করেছি, চলো দেখাই। এখানে বিস্কুট নিয়েছি, 2 প্যাকেট বিস্কুট নেওয়া হয়েছে। আর হচ্ছে বিস্কুট রয়েছে কিন্তু বিস্কুটগুলো একদম নরম হয়ে গেছে সেই জন্য। আর এখানে নিয়েছি হচ্ছে এই ঝুড়ি একটা কাঁচা লঙ্কা রাখার জন্য, আর এটার দাম নিয়েছি 10 টাকা। আর এই একটা মশলার কৌটো এনেছি, দেখাই। এই কৌটোটা এনেছি 5 কৌটোর না 7 কৌটোর, 2 4 6 7টা কৌটোর। এটা নিয়েছে হচ্ছে 45 টাকা। এই ছোট ছোট কত যে সংসারের জিনিস লাগে তার কোনো ঠিক নেই। তো এই দুটো জিনিস আনা হয়েছে। আর এখানে নিয়ে এসেছি হচ্ছে এই যে এই কৌটোগুলো, তারাও দেখাই। এই প্লাস্টিক উড়ে যাস না, উড়ে যাস না, উড়ে যাস না। এই যে এই কন্টেনার 3টে নিয়ে এসেছি, যে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো রাখার জন্য 3টে নিয়েছি। 35 টাকা করে এগুলো নিয়েছে। এই হলো আজকের শপিং। আর গেছিলাম হচ্ছে কাজের খোঁজে। এই কাজ আর শপিং করে এই জাস্ট বাড়ি ফিরলাম। তোমাদেরকে দেখানো শেষ। আর এবার আমি রাখবো হচ্ছে রান্নাঘরে। এই কন্টেনারগুলো পরে খুলবো, ধোবো, তারপর এগুলো ব্যবহার করার জন্য করে নেব। আর বিস্কুট রয়েছে কৌটোতে, কিন্তু বিস্কুটগুলো পুরো নরম হয়ে গেছে, একদম বাজে অবস্থা। আর এখানে যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেখো এইভাবে কেটে কেটে রেখে দিয়েছি, মানে রান্না করে আর এইভাবে রেখে দিয়েছি। এই জন্য একটা মশলার কৌটো নিয়ে চলে এলাম। যেই পার্লারে গেছিলাম কথা বলার জন্য, ওই পার্লারে গিয়ে আমি একটু থ্রেডিং করে দিয়েছি, আর আমাকেও থ্রেডিংটা করে দিয়েছে। তো অনেক দিন পর পার্লারে, মানে বহু জনম পরে আমি পার্লারে থ্রেডিং করলাম। আমি এত বছর ধরে নিজেরটা নিজেই করি, আমি কারোর কাছে করি, মানে থ্রেডিং করি না। তো আজকে করে দিয়েছে, ঠিক আছে। জঙ্গল হয়ে গেছিলো। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লেগেছে সেটা বলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো। দেখাচ্ছ অন্য কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাইকে টাটা। তবে হ্যাঁ, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে তোমাদের কাছে একটা অনুরোধ রইল। কারণ হচ্ছে তোমাদেরকে যেহেতু এতটা ভালোবাসি, আর তোমাদের কাছে এইটুকুনি অনুরোধ করতেই পারি, দাবি করতেই পারি। বিষয়টা হয়েছে কি, অনেক মানুষ অনেক আজে বাজে, অনেক রকম বাজে ড্রেস পরা, বাজে মানে কন্টেন্ট, তবুও তারা কি সুন্দর ভিউজ হয়ে যায়। আর আমি জাস্ট একটা ভালোভাবে করছি, আমি আমার লাইফস্টাইল তোমাদের সাথে তুলে ধরছি। তারপরেও যদি কম ভিউজ হয় বা সাবস্ক্রাইব না করো না, তাহলে ভালো লাগবে না, মনটা বহুত খারাপ লাগবে। সেই জন্য তো চলো টাটা, অনেক কথা বলে গেলাম, টাটা।